দর্শক, করোনার প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে রয়েছেন, হাসপাতালে করোনা রোগীদের কি পরিস্থিতি দেখছেন, চিকিৎসকরা কি বলছেন? আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম মেডিকেলে এসেছি। মেডিকেলে একটু দেখলে বুঝতে পারছেন রোগীদের চাপ কিছুটা বেড়েছে। এই পর্যন্ত 8 জন শনাক্ত হয়েছে চট্টগ্রামে। তবে এখানে যারা চিকিৎসকরা আছেন তারা বলছেন ভয়ের কোনো কারণ নেই, যেহেতু যারা ভ্যাকসিন নিয়েছেন কোভিডের তাদের তীব্রতা এত বেশি হবে না। তবে মানুষের যে একটু সচেতনতা, সেই সচেতনতা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, যেহেতু স্বাস্থ্যবিধি নিয়ে তেমন কোনো নিষেধাজ্ঞা বা তেমন কোনো নির্দেশও আসেনি। তার কারণে কিন্তু আসলে মানুষও কিন্তু যেমন খুশি তেমনভাবে চলছে। এইভাবে চলতে থাকলে চিকিৎসকরা যেমনটা বলছে, করোনা বিশেষজ্ঞরা, তাহলে কিন্তু করোনার ভয়াবহতা আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হসপিটাল, যেখানে ডেডিকেটেড হসপিটাল হিসাবে ঘোষণা করা হয়েছে, সেখানে 3 জন ভর্তি আছে। এমনকি আজকে থেকে টেস্ট শুরু হয়েছে, করোনা টেস্ট। তো টেস্ট করার পরে কিন্তু আসলে বোঝা যাবে চট্টগ্রামে কেমন ভয়াবহতা হয়েছে। তো বিমানবন্দরে আমরা দেখেছি সেখানেই কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে। যারা বিদেশ থেকে এসছেন তাদেরকে কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্ক্রিনিং করা হচ্ছে। একই সাথে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে যারা আছেন তারা এখানে যদি এরকম অসুস্থ বোধ করেন তারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন মেডিকেল পরিচালক। তো দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে চট্টগ্রামের যে আইসোলেশন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু ধোয়া মোছা করে একেবারে প্রস্তুত করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলও প্রস্তুত করা হয়েছে, একই সাথে জেনারেল হসপিটালকে প্রস্তুত করা হয়েছে। যদি ভয়াবহতা আরও বাড়ে তাহলে কিন্তু আরও প্রস্তুত করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে মানুষের একটু সচেতনতার ব্যাপার রয়েছে। মানুষ যদি একটু সচেতন হয় তাহলে এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। তবে সুখবর হলো ডেঙ্গুর যে ভয়াবহতা ছিল, ডেঙ্গু কিছুটা কমে এসেছে। চট্টগ্রাম মেডিকেলে 1 জনও ভর্তি নেই, জেনারেল হসপিটালে 1 জন ভর্তি আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।